আসলে এটা ধরেন প্রত্যেকটা ডিরেক্টর বা আর্টিস্টের মানে এই রাইট নাও যেটা চলছে এটা নিয়ে কেউ পড়ে থাকে না। আমিও থাকবো না নিশ্চয়ই। আজকে যেহেতু শেষ, এটা শেষ তো হবেই। শুরু যেহেতু হচ্ছে শেষ তো হবেই। তো শেষ হচ্ছে এটা এটা কষ্টের একটা বিষয়। সেটা হচ্ছে মানে নতুন এপিসোডের নতুন ডায়লগ বলে আমাকে দর্শক আর রেসপন্স করবে না। এইটা একটা এইটা মিস করব। বাট ভালো কাজের তো মানে মিস করেই। আমি এখনও মিস করি গ্র্যাজুয়েট। আর গ্র্যাজুয়েটের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আলহামদুলিল্লাহ যে সেই কবে একটা প্রোডাকশান 2006-07 দিকে সেই ওখান থেকে একটা ক্যারেক্টার আবুল এই 19-20 বছর পরেও আবুল বলে আমার সাথে ছবি তোলে। এইটা আমি এনজয় করি, বেশ মানে খুবই এনজয় করি। আই হোপ যে এটা আমাদেরই গল্প, এই ক্যারেক্টারটাকেও মিস করবে দর্শক। আর আমি যেমন রিসেন্ট একটা শেষ করলাম হোসেনও মানুষের মধ্যে থাকবে আশা করি। আর আমি ক্যারেক্টার যখন করি, যেহেতু আমি ক্যামেরার পেছনের লোক, নিজেও টুকটাক ডিরেকশন দিই, সো আমি ক্যারেক্টারটাকে যদি ধারণ করতে না পারি আমি সেটা করি না ভাই। মানে আমি যেটা পারবো না, মানে আমি যেটা ক্যাপাবল না সেটা আমি কেন করব, তাই না? তো আমি এরকমই, আমাকে অনেক সময় অফিসিয়াল অনেক সুন্দর সুন্দর ক্যারেক্টার অনেকে অফার করছে, আমি বললাম, ভাই হবে না ভাই। হ্যাঁ ভাই, আমি যেটা পারবো, মানে আমি যেটা ক্যাপাবল আমি সেটা করব। কারণ এইটা কেন করি, কারণ দর্শক কিন্তু আমার প্রতি আমার প্রতি একটা আলাদা কনফিডেন্ট থাকে যে এই হোসেন, এই আবুল, হ্যাঁ এই মোজাম্মেল আসা মানে একটু মজা, ভালো লাগা। সো দর্শকের এই কনফিডেন্টটা যদি আমি রাখতে না পারি, তাহলে তো আমি পারফর্মারই না। দর্শককে তো মানে দর্শক যখন আমার ভীষণ এনজয় হয় তখন, যে মানে আমি যখন যে কোনো ক্যারেক্টার করি, আমার লাইফে যতগুলো ছোট ছোট ক্যারেক্টার, এই ছোট্ট ক্যারেক্টারকে যখন ইউটিউবে বা ফেসবুকে আমি মাঝে মাঝে কমেন্টস দেখি যে কি অবস্থা করলাম, এটা দেখি যখন মানে এত বড় বড় পারফর্মার, যে আমাদের প্রত্যেকটা প্রোডাকশনে সিনিয়র আর্টিস্টরা থাকে, হ্যাঁ, এদের মধ্যে যখন ধরেন যে দু চারটা কমেন্ট যদি আসে এরকম যে আবুল সেরা, বেস্ট অ্যাক্টর আবুল, এইটা এইটা আমার কাছে, আমার কাছে অ্যাওয়ার্ডের থেকে এগুলো আমার কাছে আমি খুব এনজয় করি, এটা আমার কাছে অ্যাওয়ার্ড মনে হয়। দেনা পাওনা তো আমাকে লাস্ট দেনা পাওনার হিউজ রেসপন্স, মানে এত বেশি রেসপন্স ওখানে। মাঝে মাঝে এমনও হয়েছে যে দর্শক মানে খুব বাজে বিহেভ করছে, আরে ভাই কি আপনারা ফাইজলিমি করেন নাকি, আপনারা এপিসোড দেন না, এপিসোড বাড়ানো না, কি মানে ডিরেক্টরে কইতে পারেন না, মানে রীতিমতো এই ধরনের বিহেভ আমাদেরকে আমি পার্সোনালি ফেস করছি। সো আর এটা আমাদেরই গল্পে, এইটা তো আমার এন্ট্রি অনেক পরে, বাট এই এত পরে এই ক্যারেক্টারটা তো অনেক আগের, মানে গ্র্যাজুয়েটের ক্যারেক্টারটা আমি একটু নার্ভাস ছিলাম যে এইটা ওই জেনারেশনের কাছে যেটা মানে ওই সময় তো অ্যাকসেপ্ট করছেন, ভালো এনজয় করছে, ওই জেনারেশন আর এই জেনারেশন তো এক না, তাই না? সো একটু নার্ভাস ছিলাম যে এই জেনারেশন কি ক্যারেক্টারকে অ্যাকসেপ্ট করবে। বাট মানে ভীষণ হ্যাপি যে এই জেনারেশন আমার এন্ট্রির পর থেকেই ভালো রেসপন্স। কেন না ঢইলা পর আল্লাহ দে, কেন না ঢইলা পর আল্লাহ দে, কাছে নাই সোহাগের মানুষ একলা কি ভাল লাগে, কেন না ঢইলা পরে। আমি আসলেই এটা একটু ইমোশনাল বিষয়। আমার মা রিসেন্ট বেশ কিছুদিন অসুস্থ। তো আমার প্রথম এবং সবচেয়ে বিগ ফ্যান হচ্ছে আমার মা। আমার যখন যে কোনো প্রোডাকশন আসলেই আমার মা বলতো যে আজকে তো তোর নাটক আছে না? ওকে, হ্যাঁ। মানে এই সেই মানুষটা এখন ব্রেন স্ট্রোক করার পরে এখন অনেক সময় আমাকে চেনে, অনেক সময় আমাকে চেনে না, এরকম আর কি। সো একটা বিগ ফ্যান আমার নাটক থেকে, এখন নাটক দেখে না। আর মা বাবার প্রতি ভালোবাসা, এটা আমার মনে হয় যে সন্তানের ডেফিনেটলি থাকা উচিত। আর আমি একটা জিনিস, আমার কাছে মনে হয় যে মা বাবা যখন ইয়াং থাকে তখন মা বাবার খবর না নিলেও চলবে, কিন্তু যখন অসুস্থ হবে সন্তানের দায়িত্বটা ঠিক তখন, মানে বাবা মা যখন আনএভেল হবে তখন প্রতিটা সন্তানের দায়িত্ব মা বাবার সেবা করা।